সাধারণ শিক্ষার্থী যারা আমরা তো রাষ্ট্র সংস্কারের কাজে নামছি। এই যে সকাল থেকে দেখতেছেন প্রত্যেকটা সিগনালে সাধারণ শিক্ষার্থীরা মেনটেন করতেছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব, সিটি কর্পোরেশনের মহিলার দায়িত্ব থেকে শুরু করে প্রত্যেকটা স্পটে সাধারণ শিক্ষার্থীরা কাজে নেমে গেছে। এখন কারা এই দুচক্রকারী দল, মানে কারা, কে এই মহল? এরা হচ্ছে প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মহল্লাতে লুটপাট করে খাচ্ছে। ভাই এটা তো সাধারণ শিক্ষার্থী না। এখন এটা হচ্ছে কি, রাষ্ট্রীয় যারা বসছে, এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসবে বা বসবে তাদের উচিত এখন পুরোপুরি দমে এটাকে এখন নৃশংস করার। এখন আপনাদের উচিত প্রত্যেকটা সাংবাদিকদের প্রত্যেকটা মহল্লাতে প্রত্যেকটা, কারণ হচ্ছে এখন প্রশাসনিক কেউ নেই, পুলিশ নেই, প্রশাসনিক কোনো বাহিনী নেই, কোনো থানা নেই যে একটু মেনটেন করবে, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই। এখন আপনাদের সাংবাদিক যারা আছে তাদের উচিত প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মহল্লাতে গিয়ে কারা এরা লুটপাট করে খাচ্ছে এদের একটা ডাটা নেওয়ার। কারণ এদের ডাটা এখন পাচ্ছে না কেউ। দেখা গেছে অনেক জায়গায় মার্ডার হচ্ছে, কারা মার্ডার করছে, কে মার্ডার হচ্ছে, এরকম কোনো ডাটাই পাচ্ছে না কেউ। এখন সাধারণ শিক্ষার্থীরা দেশ স্বাধীন করছে রাষ্ট্র সংস্কারের, এখন সাধারণ শিক্ষার্থীরা তো সন্ত্রাসী দুর্নীতি করার জন্য না। এখন আপনাদের কাছে এটাই নিউজ, আমরা সাধারণ শিক্ষার্থীদের আমরা কাজ করে যাচ্ছি যতদিন অবধি না আইন শৃঙ্খলা বাহিনী ঠিক হচ্ছে, সিটি কর্পোরেশন চালু হচ্ছে, ট্রাফিক সব সিগন্যাল চালু হচ্ছে, ততদিন অবধি আমরা রাস্তায় আসি। রাস্তা থেকে আমরা ট্রাফিক সিগন্যাল দায়িত্ব মেনটেন করবো, সব কিছু করবো। কিন্তু আপনাদের দায়িত্ব কারা এই দুচক্রকারী মহল, কারা প্রত্যেকটা এলাকায় লুটপাট করে যাচ্ছে, এদের একটা ডাটাবেস করে। এরা যেই দলের হোক আপনারা এদেরকে সবার সম্মুখে নিয়ে আসবেন। টানা 15 বছর একটা সরকার থাকা অবস্থায় ক্ষমতাসীন সরকার কিন্তু সাধারণ শিক্ষার্থীরা নামিয়ে দিয়েছে। এই 2-3 দিনের অবস্থা পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি ওরা অন্যায় করতেছে, তাদের বিরুদ্ধে আমরা আবার সোচ্চার হবো। শাহবাগ আমাদের থেকে বেশি দূর না, কারণ বাজার আমাদের থেকে বেশি দূর না, আমরা নামতে বেশিক্ষণ সময় লাগবে না। সাধারণ শিক্ষার্থীদের যে ইউনিট, আমাদের প্রত্যেকটা গ্রুপে অ্যাটলিস্ট 500-600 করে সাধারণ শিক্ষার্থীর ইউনিট আছে। জাস্ট একটা মেসেজ দিব, যে এলাকায় দুর্নীতি হচ্ছে, যে এলাকায় এগুলো হচ্ছে, ওই এলাকায় আমরা সোচ্চার হব, ওই এলাকায় গিয়ে আমরা দাঁড়াবো। এখন আমার কথা হচ্ছে, আমরা তো মানুষ, আমাদের নৈতিকতার যদি অভাব থাকে তাহলে আমরা এগুলো লুটপাট করব। যদি মানুষ হয়ে থাকি, সর্বোপরি আমরা এই স্বাধীনতা দেশে স্বাধীনগামী ছাত্র জনতা, স্বাধীন দেশের মানুষের পক্ষে আমরা দাঁড়াবো। যেই মহল্লারই হোক প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাচ্ছি, আমাদের এই নোটিশ, আমাদের এই মেসেজ, যে তারা সবাই তাদের এলাকায় গিয়ে সোচ্চার হওয়ার জন্য, যারা অন্যায় করছে তাদেরকে প্রতিরোধ করার জন্য, বোঝানোর জন্য যে না, আমরা তো এই রাষ্ট্র চাই না। যে সকল নিউজ করছেন, বুমবাং নিউজ করছে, যাই হোক সব কিছু মেনে নিছি। এখন উচিত স্বাধীন দেশে স্বাধীন রাষ্ট্রে সঠিক নিউজগুলো নিয়ে আসার। প্রত্যেকটা মহলাতে আপনারা যান, আপনাদের যদি কোনো সমস্যা, এটা সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে ব্যাকআপ দিবে, এটা আমি বলে দিচ্ছি। আপনারা যে ইউনিয়নে যাবেন, ওই ইউনিয়ন যাওয়ার আগে বলবেন যে সাধারণ শিক্ষার্থী কারা আছে না, তারা আমাদের সাথে আসুন। অবশ্যই সাধারণ শিক্ষার্থী যারা আছে অবশ্যই তারা আসবে। আপনাদের উচিত প্রত্যেকটা মহল্লাতে ঢুকে কারাই লুটপাটগুলো করছে, কারাই ভাঙচুরগুলো করছে, এদের একটা নোটিশ, এদের একটা ডাটাবেস তৈরি করার, এদের চক্রটা বের করা। ভাই এদের চক্র বের না করলে তো রাষ্ট্র চাপাতি নিয়ে ঘুরে রাত্রেবেলা গতকালকে এগুলো হলো আপনাদের বিভিন্ন যেই আশেপাশে যেই হিরুঞ্চি অথবা যারা নেশাবাদী করে, তারা বিভিন্ন লুটপাটের চেষ্টা করছে। কালকে মধ্যরাত 3টা বাজে আমাদের উপর, মানে জাতীয় সংসদ ভবনের দেয়াল টেপকে হামলা হয়েছে, যে আমাদের সংসদ ভবনের যে মালপাতিগুলো এগুলো লুটপাট হয়েছে। তারপর কালকে আবার বিকালে, আপনার গতকাল বিকালে আবার মানুষ ঢুকার জন্য, দেখার জন্য না ভাই, নেওয়ার জন্য ভাই পাগল হয়ে গেছে ভাই। যে একটা জিনিস, এটা তো রাষ্ট্রেরই সম্পদ, এটা তো আমরাই নিছি, বা আমাদের টাকা দিয়ে তো, আমাদের ট্যাক্স দিয়ে তো এগুলো করছে। ওনারা আসুক, এগুলো সম্পদটা রক্ষা করুক, পরবর্তী যে সরকার আছে তার হাতে তুলে দেখ, তারপরে এগুলো বিভিন্ন নিয়ম শৃঙ্খলার মাধ্যমে করুক। এটা করলেই তো হয়, কিন্তু ওনারা দেখতে চায় না, ওনারা লুট করতে চায়।